আমার এলাকার মসজিদে ইমাম বলেছেন, জুমায় নবী এলমে গায়েব যায়, নবী হাজির নাজির, হায়াতুন নবী, জিন্দা নবী, মাজারের দিকে আহ্বান করে। এই মেয়ের পিছনে সালাত পড়া যাবে কিনা? কোনোদিন না। ইমাম তো মুশরিকের ভিতরে নামাজ পড়ে। ওর পিছনে নামাজ পড়া আর চিত্তরঞ্জন গুহর পিছনে নামাজ পড়া সমান কথা। ও এবং একটা হিন্দু এক কোনো পার্থক্য নেই, ও এবং খ্রিস্টান কোনো পার্থক্য নাই। হ্যাঁ, খ্রিস্টান আছে না, ওদের শয়তানগুলি আছে না, ওদের পান্ডা, ওদের পিছনে নামাজ পড়ে এর মতো একই, কোনো পার্থক্য নেই। ও আস্তে একটা কাফের, কাঠটা মুশরিক ওই ব্যক্তি, যে ব্যক্তি এই কথাগুলি বলছে। আমি এটা একটা নাম ধরে বলি নাই, কথা গেল, কিন্তু অবশ্যই সে এটা কাফের। যে ব্যক্তিটা বলবে সে ব্যক্তি কাফের, কোনো সন্দেহের ব্যক্তি কাফের, কথা বলছেন। তবে ব্যক্তিকে কাফের, তাকে কাফের বলার আগে দুইটা কাজ করতে হয়। একটা, তাকে বলতে হবে দেখছি, সে শুনুক আর না শুনুক, শুনতে বাধ্য না, কারণ স্পষ্ট জিনিস শরীয়তের। এখানে তারে সে শুনলো কি শুনলো না, মানলো কি মানলো না, জানাতে হবে আগে যেটা কাফের, কিন্তু কুফুরি, গায়েব একমাত্র মালিক আল্লাহ, আর কেউ না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই মারা গেছেন, কবরে তিনি দুনিয়ার জীবন না আখিরাতের জীবনে আছেন, এটা মানতে হবে। দুনিয়ার জীবনের সাথে আর কোনো সম্পর্ক নাই। নবী কোথাও কি নয়, নবী কোথাও তাকাই থাকে না, নবী কবরে আছেন, আমার দিকে তাকাই নাই। যে ব্যক্তিটা মনে করে আমার দিকে তাকাই আছে, আল্লাহর মতো মনে বসে থাকে, এই জন্য তখন কি হয়ে যাবে, মুশরিক সেই ব্যক্তি। এটা বুঝাইতে হবে, না বুঝি না, তোমার উল্টা আক্রমণ করতে আসছে, তোমার কাদায়িত্ব শেষ হইতে মুশরিক। দুনিয়াতে কাউকে আর মুশরিক বলা যাবে না, কথা বুঝছেন কিনা? এরকম অবস্থা হলে সে ব্যক্তি মুশরিক, তার পিছনে নামাজ হবে না। ওখানে তারে তাড়াবেন, চেষ্টা করবেন, তাড়াইতে যদি না পারেন নিজে হিজরত করে চলে আসবেন। একটু আগে কথাই বলেছিলাম।